এই প্রাণীটার নাম হলো সান্ডা। এটা মরুভূমি এলাকাতেই পাওয়া যায়। এটা বালির ভিতরে এরা থাকে। আপনি কি কখনো এমন একটি প্রাণীর কথা শুনেছেন যেটা মরুভূমির গরম বালুর ভেতরেও দিব্যি টিকে থাকতে পারে? আর সেই প্রাণীকেই আবার আরব দেশগুলোর কিছু মানুষ খাবার হিসেবে গ্রহণ করে। আজ আমরা কথা বলবো এমন এক রহস্যময় প্রাণী নিয়ে যার নাম সান্ডা, আরবি ভাষায় যাকে বলা হয় ডাফ। সান্ডা হচ্ছে একটি মরুভূমির সরীসৃপ জাতীয় প্রাণী, যাকে দেখতে অনেকটা মোটা লেজওয়ালা গিরগিটির মতো দেখায়। এর দৈর্ঘ্য হতে পারে 30 থেকে 70 সেন্টিমিটার পর্যন্ত। এটি মূলত মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার শুষ্ক ও উষ্ণ অঞ্চলগুলোতে পাওয়া যায়। সান্ডা মূলত দিনে সক্রিয় থাকে এবং রাতে বিশ্রাম করে। এরা সাধারণত গাছের পাতা, গুল্ম এবং মরুভূমির শুকনো ঘাস খেয়ে বেঁচে থাকে। এদের ত্বক অনেকটা মোটা ও খসখসে এবং সাধারণত এরা হলদে বাদামি ধূসর রঙের হয়ে থাকে, যাতে তারা বালুর সাথে সহজে মিশে যেতে পারে। আরব দেশগুলোতে, বিশেষ করে বেদুইন সংস্কৃতিতে সান্ডাকে খাবার হিসেবে গ্রহণ করা হতো এবং এখনও কিছু এলাকার মানুষ এগুলোকে রান্না করে খায়। এদের মাংস কিছুটা শক্ত হলেও এগুলো শারীরিক শক্তির জন্য অনেক উপকারী ও পুষ্টিকর। অনেকে বিশ্বাস করেন সান্ডার মাংসের মধ্যে বিশেষ ধরনের শক্তি রয়েছে এবং এটি খাওয়ার পরে শরীরে উত্তাপ তৈরি করে, তাই এটি অনেকে ঔষধ হিসেবেও খেয়ে থাকে। ইসলামী হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার সান্ডা পরিবেশন করা হয়। তিনি নিজে এটি খাননি, কিন্তু খাওয়ার জন্য নিষেধও করেননি। সাহাবীদের কেউ কেউ তখন সেটা খেয়েছিলেন। তাই অনেকেই ধরে নেয় সান্ডা খাওয়া এক প্রকার বৈধ এবং জায়েজ, তবে এটা সুন্নাত নয়। উপমহাদেশে সান্ডা তেল নামে এক ধরনের পণ্য পাওয়া যায়, যেটা যৌন শক্তি বৃদ্ধির কথা বলে প্রচার করা হয়। তবে এই দাবিগুলোর পেছনে তেমন বৈজ্ঞানিক ভিত্তি নেই। অনেক সময় এই পণ্যগুলোতে সান্ডার কোনো উপাদানই থাকে না, বরং এটি শুধুই এক ধরনের ব্যবসায়িক কৌশল হিসেবে ব্যবহৃত হয়। সান্ডা একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত প্রাণী। এরা মরুভূমির ইকোসিস্টেমে ভূমিকা রাখে, কীটপতঙ্গ ও উদ্ভিদ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাদের ব্যবহার, খাদ্যাভ্যাস ও ধর্মীয় অবস্থান জানার পাশাপাশি আমাদের উচিত বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকা।